হ্যালো ফ্রেন্ডস, ইলেকট্রনিক ফর অল চ্যানেলে সকল বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটি বাইক ব্যাটারি। আর এই বাইক ব্যাটারিটা আমরা কিভাবে রিইউজ করতে পারি। রিইউজ বলতে বলছি, আমরা কোনো বাইক ব্যাটারির ব্যবহার করা হয়েছিল স্টার্টিং প্রবলেমের জন্য, আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছি। আর সেই ব্যাটারিটাকেই আমরা বাড়িতে কোনো এমার্জেন্সি লাইট জ্বালাবো ডিসি 12 ভোল্ট দিয়ে। আর এটা ডিসি 12 ভোল্ট ব্যাটারি। আমরা এটাকে ব্যবহার করার আগে এটাকে চার্জিং করার বন্দোবস্তটা করে নিতে হবে। আর চার্জিং করতে গেলে আমরা কিভাবে চার্জ করব সেটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো। আসুন আমরা ভিডিওতে দেখে নিই কীভাবে এটাকে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আগে দেখে নিই এর ভোল্টেজটা কতটা রয়েছে। আমরা মাল্টিমিটার দিয়ে এটা দেখে নিচ্ছি। মাল্টিমিটারটিকে 20 ভোল্ট রেঞ্জে রাখলাম ডিসি। আমাদের ব্যাটারি ভোল্টেজ রয়েছে 10.98, অর্থাৎ 12 ভোল্ট থেকে কিছুটা কম রয়েছে। যে ভোল্টেজ রয়েছে তাতে ব্যাটারিটা অনেকটা ভালো রয়েছে দেখতে পাচ্ছি। আমাদের এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য ব্যবহার করতে হবে এরকম দুটো ক্লিপ, একটা পজিটিভ টার্মিনালের জন্য রেড আর একটা নেগেটিভ টার্মিনালের জন্য ব্ল্যাক। আর ব্যবহার করব আমরা এই ধরনের একটি চার্জার। (1.9 অ্যাম্পিয়ার 12 ভোল্ট ডিসি আউটপুট। আর এটা 110 ভোল্ট থেকে 240 ভোল্ট এসিতে এটা রান করবে। আর এর আউটপুট দেওয়া আছে, এই ধরনের কানেক্টরগুলো লাগানো আছে। আমরা ওই কানেক্টর জায়গায় এই সকেট ব্যবহার করব। এই সকেটটা দিয়ে আমরা অনায়াসে এভাবে কানেক্ট করে দেব। কানেক্ট করে এখান থেকে দুটো টার্মিনালের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত বের করে নেব। আমরা এই ধরনের কিছুটা ফ্লেক্সিবল ওয়্যার নিয়েছি। আর এই ফ্লেক্সিবল ওয়্যারেই আমরা কানেক্ট করে নিচ্ছি। পজিটিভ টার্মিনালের জন্য এই যে ক্লিপটা আমরা রেড ওয়্যারটায় লাগিয়ে নিচ্ছি। এটা সোল্ডারিং করে নিচ্ছি। ব্যাটারির নেগেটিভ টার্মিনালের জন্য যে ক্লিপটা নিয়েছিলাম ওটাকেও সোল্ডারিং করে নিচ্ছি। বন্ধুরা, তারপর আমরা এভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি।
বন্ধুরা, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা কিনা আমরা এই যে সকেটটা নিয়েছিলাম, এই সকেটটার যে পজিটিভ নেগেটিভ প্রান্ত আমরা কিভাবে ধরব। এখানে এই যে চার্জার, এর পজিটিভ নেগেটিভ ঠিক করে লাগাতে হবে। আর লাগাতে গিয়ে যদি ভুল হয়ে যায়, এক্ষেত্রে আমাদের চার্জারটি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আগে স্থির করে নেব, এইখানে এই যে সকেটটি নিলাম, এই সকেটের কোথায় পজিটিভ টার্মিনাল এবং কোথায় নেগেটিভ টার্মিনালে যে ওয়্যারগুলো কানেক্ট হবে, সেটা আগে 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 আমাদেরকে স্থির করে নিতে হবে। তাহলে আমরা দেখে নিই, যে চার্জারটি নিয়েছিলাম, এই অ্যাডাপ্টারের আমরা এর পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত কোনটায় আছে আমরা দেখে নিচ্ছি। চার্জারটিকে এসি 230 ভোল্টে লাগিয়ে নিলাম। দেখুন, চার্জারটি অন হয়ে গিয়েছে। এরপর আমরা এর পজিটিভ নেগেটিভ কোথায় আছে আগে দেখে নিই। তাহলে আমাদেরকে এই সকেটটি লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলাম সকেটটি এভাবে। আমাদের এই দিকের অংশটি ব্যাটারি পজিটিভ টার্মিনালে লাগবে, আর এই দিকটা নেগেটিভ টার্মিনালে লাগবে। আমরা ওয়্যারগুলোকে সেইভাবে সোল্ডারিং করে নিচ্ছি। আর এটা ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আমাদের ব্যাটারির যে ভোল্টেজ থাকুক না কেন, ধরুন 9 ভোল্ট রয়েছে বা 12 ভোল্ট রয়েছে, তার থেকে ওভার ভোল্টেজ না হলে এটা কখনো চার্জ, মানে ওভার ভোল্টেজ হলে চার্জ হবে, আর ওভার ভোল্টেজ না হলে চার্জ হবে না। এটা ঠিক সেইভাবেই চার্জারটি ভোল্টেজ দিচ্ছে। ঠিক আছে, এখানে আমরা এই প্রান্তটি তাহলে আমাদের পজিটিভ ধরে নিচ্ছি, এই প্রান্ত, আর এটা নেগেটিভ। আমরা সকেটটাকে সোল্ডারিং করে নিচ্ছি এইভাবে। আর এই অংশে আমরা সেপারেটর লাগিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের এই যে সকেট এবং এর যে ক্লামগুলো আমাদের লাগানো হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে টেস্ট করে দেখে নিচ্ছি কিভাবে চার্জ নিচ্ছে। আমাদের এই ক্লামটি, অর্থাৎ রেড ক্লামটিকে আমরা পজিটিভ টার্মিনালে লাগিয়ে দিলাম ব্যাটারির এইভাবে, আর এখানে এই ক্লামটি নেগেটিভ টার্মিনালে লাগিয়ে নিলাম। এরপর আমাদের যে চার্জারটি আছে, এখানে ভোল্টেজ আসছে কিনা আমরা দেখে নিই। আমরা এই সকেটটাকে এই যে জ্যাকে লাগিয়ে নিলাম, চার্জারের জ্যাকে লাগিয়ে নিলাম। দেখুন, এখানে কিন্তু আমাদের ভোল্টেজ চলে এসেছে, অর্থাৎ এখানে লাইটটা গ্লো হচ্ছে। এই যে গ্রিন লাইটটা, এটা গ্লো হচ্ছে, অর্থাৎ আমাদের ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে। আমরা এবার একে চার্জের জন্য লাগাচ্ছি। এই যে চার্জারটি, আমরা এটাকে 230 ভোল্ট এসিতে সংযোগ করছি। দেখুন বন্ধুরা, আমাদের এখানে চার্জারের যে সাইন, অর্থাৎ ইন্ডিকেটর কি শো করছে না, রেড কালার, অর্থাৎ আমাদের এখন ব্যাটারি চার্জ নিচ্ছে। বন্ধুরা, এভাবে আমরা একটা যে কোনো বাইকের
পুরনো ব্যাটারিকে, অর্থাৎ ফেলে দেওয়া যে ব্যাটারিগুলো সেগুলোকে এভাবে আমরা বাড়িতে চার্জের জন্য চার্জ করে পুনরায় ব্যবহার করতে পারি। আর সেটাই এটা করলাম। আর এই ব্যাটারিটা কিভাবে এবারে কোনো ল্যাম্প জ্বালিয়ে, অর্থাৎ ডিসি 12 ভোল্ট ল্যাম্প জ্বালিয়ে ইউজ করা যায় সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা কিছুক্ষণ চার্জ দিয়ে নিয়েছি, এবার দেখে নিচ্ছি এটা থেকে কোনো লোড দিয়ে জ্বলছে কিনা। বন্ধুরা, আমরা এটাকে লোড দিয়ে দেখে নিচ্ছি। দেখুন, আমরা 12 ভোল্ট ডিসি এলইডি ল্যাম্প জ্বালাচ্ছি। এগুলো অনেকগুলো একসঙ্গে প্যারালালে লাগানো রয়েছে, এগুলো সব জ্বলছে দেখুন, এবং খুব উজ্জ্বলতা সহকারে জ্বলছে। বন্ধুরা, এরপর দেখে নিয়ে একটা 12 ভোল্ট ডিসি মোটর, তাতে একটা ব্লেড লাগানো রয়েছে। আমরা এটা ঘুরছে কিনা দেখে নিই। হ্যাঁ, খুব তীব্র গতিতে ঘুরছে। বন্ধুরা, এভাবে আমরা একটা ব্যাটারিকে কাজে লাগালাম। আর সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, আরও এই ধরনের অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।